আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu bihi ওয়া natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin fin nar. فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قول أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. عن أبي ذر رضي الله تعالى
أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমত অশেষ দয়ার মাধ্যমে দীর্ঘ এক বছর পর আবারও এই বিরাট একটি ইসলামী জালসাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার মাধ্যমে আমরা আবারও উপস্থিতি হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ হতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, যার অশেষ রহমত অশেষ দয়ার মাধ্যমে আমরা এই পৃথিবীর জিন্দেগিতে বেঁচে আছি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যে সকল মানুষেরা চোখে দেখে না, তাদেরকে বলা হয় অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি চক্ষু দিয়েছেন, যেই চক্ষুর দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার সকল নিয়ামতগুলোকে দুই চক্ষু দ্বারা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত। এছাড়াও পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা রয়েছে যারা কানে শুনে না, যাদেরকে বলা হয় ঠোঁসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, শ্রবণ শক্তি দান করেছেন। এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একটি নিয়ামত তা আমরা মুখে বলে বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটি নিয়ামতের মধ্যে রেখেছেন, পৃথিবীর জিন্দেগিতে বেঁচে রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। এছাড়াও পৃথিবীতে বড় মানুষ রয়েছে যাদের কোনো বাড়ি ঘর নেই, থাকার মতো কোনো বাসস্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি গাড়ি দিয়েছেন, থাকার মতো বাসস্থান দিয়েছেন। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি বড় নিয়ামত দান করেছেন। যাদের পৃথিবীতে এখনো বাবা মা বেঁচে আছে, এই সকল মানুষেরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত পেয়েছেন, যার বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে জীবন যাপন করার সুব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আখির নবী, সকল নবীর মধ্যমণি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে তার সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিচার বসাবেন না। সেই রাসূলের আমরা আবার দোয়া পাঠ করে সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিশাল একটি বড় জালসার জন্য একটি আয়োজন করা হয়েছে, এই বর্ষীপুর এলাকার যুব সমাজ মিলে যে একটি দ্বীন ইসলামের প্রসারিতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এত বড় একটি উদ্যোগ নিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন যেন এই বক্সিপুরের যুব সমাজকে যেন ইমানকে যেন মজবুত করে রাখেন। ইমানের সাথে যেন এই বক্সিপুরের প্রত্যেকটা ঘরে ঘরে যে সকল যুবক রয়েছে ইমানের সাথে যেন এইরকম ভাবে দিনের কাজগুলো যেন যতদিন দুনিয়ার বুকে জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন ততদিন পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই দিনের ভালো ভালো কাজগুলো যেন করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। এছাড়াও বক্সিপুরের যুব সমাজ এবং যারা উদ্যোগ নিয়েছেন মুয়াল মুরব্বী যত সকল মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি ব্যক্তিরা কারা হবে, তাকওয়াশীল ব্যক্তিরা কারা হবে, কোন সকল ব্যক্তিরা তাকওয়াশীল হবে তারা আল্লাহর প্রতি ভয় করে জান্নাতে যাবে, কারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে জাহান্নামে যাবে, এই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের মাঝে একটি গজল পরিবেশন করব। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার পথে চলি যেন ও গোদাময়, সত্যের সঠিক পথে রাখিও সদাই। তোমার পথে চলি যেন ও গোদাময়, সত্যের সঠিক পথে রাখিও সদাই। তোমার পথে জীবন মরণ, তোমার পথে জীবন মরণ সপে যে দিয়েছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে সাগর মোহনায়, তোমার রায় চন্দ্র তারা নিত্য চলমান। তোমার দয়ায় নদী চলে সাগর মোহনায়, তোমার রায় চন্দ্র তারা নিত্য চলমান। তোমার পথে জীবন মরণ, তোমার পথে জীবন মরণ সপে যে দিয়েছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী।
উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সর্বমহান সর্বশক্তিমান, তিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় চন্দ্র সূর্য পরিচালিত হয়, পৃথিবীর সকল মানব জাতি পরিচালিত হয়, সেই মহান রাব্বুল আলামিনের প্রতি আমাদের কিরকম ভাবে তাকওয়াশীল হতে হবে, কি করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া আল্লাহ ভীতি মুমিনের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একজন মানুষ যখন চলাচল করবে, কোন কথাবার্তা বলবে, প্রতিটা কথাবার্তার আগে পিছিয়ে ভাববে যে এই কথাটা বলার দ্বারা আমার কি হবে, আমার গুনাহ হবে নাকি আমার জন্য এই কথাটা বলা কোনো উপকার হবে, এই কথাটা বললে কোনো মানুষ কষ্ট পাবে নাকি এই কথাটা বললে কোনো ব্যক্তি খুশি হবে, এই দিকে চিন্তা ভাবনা করে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি চলে, সেই ব্যক্তির হৃদয়ে তাকওয়াশীল ব্যক্তি হবে, সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকবে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত ভয় করে চলে, সেই ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে চলবে। এই দুনিয়ার জিন্দেগির উপরে যতদিন পর্যন্ত সে চলাচল করবে, যে কাজটি করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের আয়াতে তিনি বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথকে বের করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যে ব্যক্তি আমাকে যত বেশি ভয় করবে আমি তোমার তত বেশি নিকটে হব, তোমার আমি সকল মুক্তির পথকে আমি বের করে দেব। সকল বিপদ আপদ, সকল বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে রক্ষা করবেন। কিভাবে রক্ষা করবেন সেটাও আমি আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবুন, আমি এমন সূত্রে তোমাদেরকে রিজিক দান করব তা কখনো পৃথিবীর কোনো মানুষ কল্পনা করেও ভাবতে পারবে না, চিন্তা করবেও না যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর করে রিজিক আসবে। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় নিজের কথাগুলো তিনি স্পষ্ট করে তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে যথাসাধ্যভাবে ভয় করে চলো, আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব, পৃথিবীর সকল বালা মুসিবত থেকে রক্ষা করব। যেমন আমি নবী রাসূলকে তাদেরকে বারবার কষ্টের মুখোমুখি ফেলেছি, আবার তাদেরকে রক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি যত বেশি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ব্যক্তি যত বেশি তাকওয়াশীল ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তত বেশি পরীক্ষায় ফেলবেন। পরীক্ষায় ফেলবেন বিধায় এই নয় যে আমাদেরকে এটা ভাবা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের আমি এত ইবাদত করি, এত গোলামি করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করছি, তারপরেও কেন আমার উপরে এত দুর্ভিক্ষ আসে। এরকম চিন্তা ভাবনা করলে আপনি সেই 1400-1450 বছর পূর্বের দিকে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন যে নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা
যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী এবং রাসূল হওয়ার সত্ত্বেও সেই নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন কঠিন বিপদের মুখোমুখি সম্মুখে ফেলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে তিনি বালা মুসিবত দেন, বিভিন্ন ভাবে মানুষকে বড় বড় দুর্ভিক্ষের সামনাসামনি ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন, দেখেন যে আমার এই বান্দা এই কঠিন বিপদ কঠিন মুসিবতের সামনাসামনি পড়ে আমাকে ভুলে যায় কিনা, আমার দিকে ফিরে আসে কিনা, আমাকে ভুলে যায় কিনা। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়াশীল হতে হবে, আল্লাহর ভীতি অর্জন করতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা ধৈর্য ধারণ করো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার প্রতিপালকের উপর নির্ভর করে, তার মানে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ভরসা করবে, ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন। কিভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি স্পষ্টভাবে পৃথিবীর মানুষকে জানান দিয়ে গিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আন উমর ইবনে খাত্তাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজিকুন তায়রান ওয়া তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানান। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি স্পষ্টভাবে বলেছেন যে নবী হুরায়রা আন উমর ইবনে খাত্তাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তাহলে তোমাদেরকে রিজিক দান করবেন। যেরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে রিজিক দান করে থাকেন। পাখি ভোরে খালি পেটে বের হয়, দিন শেষে যখন পাখি বাসায় যখন ফিরে আসে, সে কিন্তু তার ভরা পেটে সে বাসায় ফিরে আসে। সেই পাখি আল্লাহর একটি ক্ষুদ্রতম সৃষ্টি। সেই পাখির মধ্যে থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেই পাখি আল্লাহকে কতটা ভরসা করে। সেই পাখি বাসা থেকে বের হওয়ার সময় খালি পেটে বের হয়, দিন শেষে সেই পাখি ভরা পেটে আবার সেই বাসায় ফিরে আসে। এটা হচ্ছে আল্লাহর প্রতি সেই পাখির ভরসা, আল্লাহর প্রতি সেই পাখির বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ওপর আয়াতে তিনি এত সুন্দর করে, এত সুন্দর স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমরা আমাকে ভয় করবে, ভরসা করবে। যেমনটা ভয় করা উচিত
যে কবরের স্থানটা কেমন, পরকালের মাঠটা হবে কেমন, সেই জাহান্নামের স্থানটা হবে কেমন, এইগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারবার করে কোরআনের মধ্যে তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ঈমানদার মুত্তাকিন না হয়ে তোমরা কবরে শোনা, কেননা কবর হচ্ছে বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা। আমরা মায়ের পেটে যেমন থাকলে যেমন এই দুনিয়ার দৃশ্যটা যেমন আমরা বুঝতে পারি না, আমরা দুনিয়াটা কেমন, একজন শিশু যখন মায়ের পেটের ভিতরে থাকে তার যেমন চিন্তা ধারণা থাকে না, তার যেমন দৃষ্টি যেমন থাকে না যে দুনিয়াটা কেমন, ঠিক তেমনই ভাবে একজন মানুষ পৃথিবীর জিন্দেগির উপর, এই জমিনের উপর দাঁড়িয়ে থেকে সে কখনোই চিন্তা করবে না, সে কখনোই চিন্তা করতে চাই না যে দুনিয়ার জিন্দেগিতে আমরা বসবাস করছি, সেই মৃত্যুর পর সেই কবরের জিন্দেগিটা কেমন হবে। যাদের ভিতরে তাওয়াক্কুল রয়েছে, যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, যাদেরকে কবরকে দেখে ভয় পায়, পরকালের দিনটা দেখে ভয় পায়, যারা জাহান্নাম দেখে ভয় পায়, তারা অনুভব করে যে না, মৃত্যুর পরের জীবনটা অনেক বড়ই কঠিন। সেই তাওয়াক্কুল ব্যক্তিরা সেই মৃত্যুর দিনগুলোকে স্মরণ করে। আর আমরা এমন মানুষ হয়ে গেছি, এবং জাহেলি যুগের কালচার আমরা ব্যবহার করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, কবরের চিন্তা করি না, পরকালের চিন্তা আমরা করি না, আমরা সেই জাহান্নামকে দেখে ভয় করি না, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করছি। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ঈমানদার মুত্তাকিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কেননা কবর হচ্ছে বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা। কবর প্রতিদিন ডেকে বলে, হে পৃথিবীর মানুষ, প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, প্রত্যেককে ইঙ্গিত দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি এই কবরে আসতে চাও, তোমরা যদি আমার কাছে আসতে চাও, তোমরা ঈমানদার মুত্তাকিন হয়ে এসো, ঈমানদার মুত্তাকিন না হয়ে কবরে এসো না, কেননা এই কবর হচ্ছে বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ার জিন্দেগিতে পরিবার, আহাল পরিবার সকলকে নিয়ে, সন্তানাদি স্ত্রীদেরকে নিয়ে এতই মগ্ন রয়েছি, এতই ব্যস্ত রয়েছি যে আমরা সেই কবরকে স্মরণ করি না, সেই পরকালের দিনকে স্মরণ করি না। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একটি দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সেই কবরের দিনটাকে বেশি বেশি স্মরণ করতে হবে। সেই কবর এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি আপনার কোনো অসুখ বিসুখ হয়, কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়েন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার বাবা মা সকলে আপনাকে সাহায্য করার জন্য আপনার দিকে এগিয়ে আসবে, আপনার জন্য আফসোস করবে। সেই পরকালের দিন, সেই কিয়ামতের দিন, সেই কবরের স্থানটা এত কঠিন হবে, সেখানে কোনো আপনার সহযোগিতা থাকবে না, সেখানে কোনো আপনার সঙ্গী সাথী থাকবে না, সেখানে আপনাকে একা একা বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে পার করতে হবে। তাহলে আমাদেরকে কিভাবে এই দুনিয়ার জিন্দেগিতে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সেই চিন্তাগুলো করতে হবে। মনে আল্লাহ ভীতি আর তাকওয়াশীল যদি না থাকে, তাহলে তারা কখনোই সেই মৃত্যুকে ভয় করবে না, পরকালকে স্মরণ করবে না। এই জন্য আমাদেরকে তাকওয়াশীল হতে হবে। যদি একজন ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হয়ে থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ ভীতি হয়ে থাকে, তাহলে এই পৃথিবীর জিন্দেগির উপর কোনো মানুষ অন্যায় করতেন না, অবিচার করতেন না, জুলুম করতেন না, মানুষ মানুষের সম্পদকে ছিনিয়ে নিতেন না, পৃথিবীর মানুষ মানুষকে হত্যা করতেন না। এই হচ্ছে দুনিয়ার ফিতনা ফাসাদের একটি দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজা আল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়া যে পার্থিব
করছো, এই পার্থিব দুনিয়া হচ্ছে একটি ধোঁকার সম্পদ। এই পার্থিব দুনিয়া, যেই দুনিয়াতে আমরা বসবাস করছি, যেই দুনিয়ার উপরে আমরা জীবন যাপন করছি, এই দুনিয়াটা যে একটি ধোঁকার সম্পদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে পৃথিবীর মানুষ, আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতি সৃষ্টি করেছি, জিন জাতি সৃষ্টি করেছি। আমি সেই আল্লাহ বলছি এই পৃথিবী হচ্ছে একটি ধোঁকার সম্পদ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবী ধোঁকার সম্পদ, আর আমরা মানুষ হয়ে সেই আল্লাহর সৃষ্টি আমরা হওয়ার পরেও আমরা বুঝতে পারি না, চিন্তা করি না যে এই পৃথিবী হচ্ছে ধোঁকার সম্পদ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতিদ দুনিয়া। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি স্পষ্ট ভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যে ব্যক্তি জাহান্নামে যাবে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। অদখিলাল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে যাবে সেই হচ্ছে সবচাইতে লাভবান, সেই ব্যক্তি হবে সবচাইতে লাভবান ব্যক্তি হবে সেই যে ব্যক্তি জান্নাতে যাবে। ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর যে পার্থিব দুনিয়া, পার্থিব জগতে তোমরা বসবাস করছো, এটা হচ্ছে ধোঁকার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত সুন্দর করে স্পষ্ট ভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষ, তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তুমি মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, তুমি দুনিয়ার মোহ করে আমাকে তুমি যতই ভুলে যাও না কেন, তুমি আমার পথ থেকে তুমি যত দূরেই সরে যাও না কেন, মৃত্যু থেকে তুমি যেখানেই পালায়ন করতে চাও না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তুমি কি তোমার পূর্বপুরুষদেরকে তুমি খেয়াল করে দেখো না? তুমি কি তোমার পিছনের মানুষদেরকে লক্ষ্য করে দেখো না যে তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন? এইভাবে ধারাবাহিকভাবে তোমাকেও চলে যেতে হবে, এটাই সত্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, তোমাদের মৃত্যুর পর কিয়ামত হবে, সেই কিয়ামতের দিন তোমাদেরকে বিচার দেওয়া হবে। তোমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিন জাতিকে হিসাবের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করানো হবে, প্রত্যেককে হিসাব নেওয়া হবে। দুনিয়ার জমিনের উপর দাঁড়িয়ে তোমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে তোমরা অতিবাহিত করলে, কিভাবে তুমি দিনকে অতিবাহিত করছো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে হিসাব নেবেন প্রত্যেকটা মানুষকে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুই কাঁধে যে দুইটা ফেরেশতা রেখে দিয়েছে, এই দুইটা ফেরেশতা থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন এই দুই কাঁধে দুইটা ফেরেশতা রেখেছেন। এই দুই ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন। একটি হচ্ছে ডান কাঁধে থাকে, আরেকটি হচ্ছে বাম কাঁধে থাকে। ডান কাঁধে যে ফেরেশতা থাকে সেই ফেরেশতার কাজ হচ্ছে বান্দা কখন কোন আমল করছে, বান্দা কখন কোন ইবাদত করছে, বান্দা কখন কি করছে, ভালো ইবাদতগুলো সেখানে লিপিবদ্ধ করে সুন্দর করে রেখে রাখছেন। আর বাম কাঁধে যে ফেরেশতা রয়েছে সেই ফেরেশতা হচ্ছে, তার কাজ হচ্ছে বান্দা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে অতিবাহিত করছে, কিভাবে দিনকে পার
লিপিবদ্ধ করা। যখন বান্দাকে যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, তার বিচার যখন বসানো হবে, তখন সেই ব্যক্তিকে বলা হবে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আজকে এখানে বিচার সংগঠিত হবে। তোমরা দুনিয়াতে কে কি করছো প্রত্যেকটার হিসাব বই বই করে এখানে তোমাদেরকে নেব এবং তোমাদেরকে তা স্পষ্টভাবে লিখে দেব। যখন বান্দাদেরকে হিসাব নেওয়া হবে, তখন বান্দা যদি অস্বীকার করে, আল্লাহ আমি তো এই কাজটি করিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে দেখাবেন যে দেখো দুনিয়াতে তুমি এই কাজগুলো করেছো কিনা। এখানে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না, এখানে কোনো নেতা থাকবে না, এখানে কোনো ঘুষ চলবে না, এখানে যে তোমার কেউ যে তোমার নামে সুপারিশ করবে সেই সুপারিশ করার মতো তোমার কোনো লোক থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের মাঠ, সেই কঠিন একটি মাঠ, সেই কঠিন মাঠকে আমাদেরকে স্মরণ করতে হবে। সেই কিয়ামতের কঠিন মাঠ আমরা কিভাবে পার করব, সেই চিন্তা আমাদের প্রত্যেক মানুষের অন্তরে থাকতে হবে। মানুষের অন্তরে তাকওয়াশীল হতে হবে, আল্লাহ ভীতি হতে হবে। যদি আমরা আল্লাহ ভীতি যদি না হই, আমরা যদি তাকওয়াশীল যদি না হই, তাহলে সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা স্পষ্টভাবে ধরা খেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর স্পষ্টভাবে তিনি মানুষের মাঝে বারবার করে তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সচেতন হও, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি। তোমরা আমার ইবাদত না করে তোমরা কি করছো? দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহর সাথে শিরিক করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছি। পৃথিবীর মানুষ এমন বোকা, এমন নির্বোধ হয়ে গিয়েছে যে তারা কিছু শ্রেণীর মানুষ রয়েছে, তারা পীর মুর্শিদকে স্মরণ করে মনে করে যে তাদেরকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তারাই হয়তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এইরকম চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করি। এই জন্য আমি আপনাদেরকে বলি, পৃথিবীর মানুষ, এখনো যদি তোমরা পৃথিবীতে যদি এখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে তোমরা যদি শিরকের সাথে যদি লিপ্ত থাকো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে যদি বেরিয়ে যাও, তাহলে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে তিনি বলবেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে এতবার বলেছি যে তুমি আমার দিকে ফিরে আসো। যদি আপনার সন্তানকে যদি বলে, আপনার সন্তান যদি আপনার কাছে এসে যদি একটি আবদার করে, বাবা আমি পুকুরে যেয়ে গোসল করব, আপনি বলবেন যে না, পুকুরে যেয়ে গোসল করো না, সেখানে গোসল করলে তোমার ঠান্ডা হবে, জ্বর লাগবে, এইভাবে কিন্তু আপনি বলবেন। সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আমি তোমাকে কোরআনের মধ্যে হাদিস দিয়ে তোমাকে এত বারবার বলেছি, তোমাকে বলেছি যে তুমি আমার দিকে ফিরে আসো, ইবাদত করো, আমার ইবাদত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। আমি তোমাকে এতবার বলেছি, এতবার বুঝেছি, তবুও তোমরা আমার দিনের দিকে আসবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য নবী রাসূল পাঠিয়েছি, কেন তোমরা আমার দিকে আসবে না? সেই বাবা যেমন তার সন্তানকে বলবে, তোকে বারবার বললাম যে সেই পুকুরে গোসল করিস না, তোর ঠান্ডা লাগবে, জ্বর হবে। সেই বাচ্চার যখন ঠান্ডা জ্বর লাগবে, তখন তার বাবা যেমন তার সন্তানকে বলবে, তোকে এতবার বললাম, 100 বার বললাম যে পুকুরে যাস না, গোসল করিস না, তোর জ্বর হবে, ঠান্ডা হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বান্দাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে বলবেন যে তোকে এতবার বলেছি তুই আমার সাথে শিরক করিস না, তোকে এতবার বলেছি তুই আমার ইবাদত থেকে গাফিল হইস না, তোকে এতবার বলেছি তুই অন্যায় করিস না, বিচার করিস না, জুলুম করিস না, মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিস না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে শাসন করে বলবেন। এই জন্য আমাদেরকে সেই কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে আমরা যেন ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে জোগাড় সম্পদ, ফাকাদ ফাজা ওয়াল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব দুনিয়া, পার্থিব জগৎটি হচ্ছে একটি জোগাড় সম্পদ। অতএব
তোমরা এই ধোঁকার সম্পদ থেকে তোমরা সাবধানে চলো। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তির চলবে কিভাবে? যেমন একটি কাটাময় জঙ্গলের মধ্যে যদি একটি মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় আর যদি বলা হয় যে তুমি এই কাটাময় জঙ্গলটি তুমি পার হয়ে ওই সাইডে যাবে, তাহলে এই ব্যক্তিটি এমন ভাবে সেই কাটাময় জঙ্গল থেকে সে এমন ভাবে যাবে যে যেন তার পায়ে যেন কোনো কাটা না ফোটে, তার শরীরে যেন কাটায় ক্ষতবিক্ষত না হয়ে যায়। যদি সেই ব্যক্তির যদি শরীরে কোনো কাটা ফোটে, সেই ব্যক্তি সাথে সাথে সেই কাটাটি আবার বের করে ফেলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জমিনের উপর অনেক পাপকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এখানে রয়েছে শিরকের পাপ, এখানে রয়েছে হারাম, এখানে রয়েছে অবৈধ সম্পর্ক, এখানে রয়েছে সুদ ঘুষ, এখানে রয়েছে বড় বড় শিরক। এখানে কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বেশি পাপ কিন্তু এই দুনিয়াতে ছড়িয়ে রেখেছেন, ছিটিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন। তাহলে আমাকে এই দুনিয়ার জিন্দেগিতে কিভাবে চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে চলো, তুমি যদি চলার পথে যদি কোনো অন্যায় করে থাকো, আমার কাছে তুমি ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। যদি তুমি কোনো পাপ করে থাকো, তাহলে সাথে সাথে তুমি আমার ভালো ইবাদত করো, সেই ভালো ইবাদতের মধ্য দিয়ে আমি তোমার পাপকে মিটিয়ে দেব, পাপকে মুছিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে পৃথিবী হচ্ছে ধোঁকার সম্পদ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকার সম্পদ বলেছেন, কেন বলেছেন, সেটাই আপনাদের মাঝে আমি আজকে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা কবর পূজা করো না, কবরকে তোমরা সিজদা করো না। এই পৃথিবীর মানুষ কবরকে সিজদা করছে কিনা আমরা দেখতে পাই কিনা? আপনি মাজারে যে দেখুন যে সেখানে বড় বড় উলামায়ে ইকরাম যারা কোনো নামধারী ব্যক্তি ছিলেন, তারা মারা গেলে দেখবেন কিছু সংখ্যক মানুষ দেখবেন সেই কবরে যে সেখানে তারা মূর্তি পূজা করে, সেখানে তারা সিজদা করে। এটা হচ্ছে দুনিয়ার একটি ধোঁকার সম্পদ। এই দুনিয়ার ওটা একটি ধোঁকা। ওই ধোঁকার মধ্যে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। যে ব্যক্তি ওই জায়গায় যাবে, যে ব্যক্তি যে কবরে যে সিজদা করবে, মাজারে যে সিজদা করবে, সেই ব্যক্তি হবে ধোঁকার সম্পদের মধ্যে পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তি শিরকের মধ্যে পড়ে যাবে। যদি আপনি কাটাময় জঙ্গলের মধ্যে যদি পার হওয়ার সময় যদি আপনার পায়ে যদি কাটা ফোটে, সেই কাটাটি যদি আপনি যদি না খুলে ফেলেন, সেই কাটাটি যদি আপনি না বের করেন, তাহলে সেই কাটা যেমন সেখানে ব্যথায় জর্জরিত হবে। যতদিন সেই কাটাটি পার ভিতরে ঢুকে থাকবে, ততদিন পর্যন্ত আপনার ব্যথায় আরো জ্বালা যন্ত্রণা বেশি বেড়ে যাবে, বৃদ্ধি হতে থাকবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি পাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি ফিরে না আসেন, তাহলে ওই পাপ যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে থাকবে, আপনার ঘাড়ের উপর ওই পাপ যতদিন থাকবে, সেই পাপ আপনি তত বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আপনার দুনিয়ার চলাচলের অবস্থায় আপনি ততই পথভ্রষ্ট হয়ে যাবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চান, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে না আসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমনি কারণে তিনি বলেননি পৃথিবীটা হচ্ছে একটি ধোঁকার সম্পদ। এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। দুনিয়ার মোহে পড়ে আপনাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনি কারণে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দুনিয়া, সুন্দর দৃশ্যকে দেখার জন্য পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে তোমাকে মজমস্তি করার জন্য দুনিয়াতে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন তার কোনো উদ্দেশ্য আছে। পৃথিবীতে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফল ফলাদি গাছগাছালি যত কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জীবজন্তু পশু পাখি সৃষ্টি করেছেন, সকল কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সর্বমহান, সর্বশক্তিমান, তিনি নিজের পরিচয় নিজে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে পৃথিবীর মানুষ, হে তোমরা জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে
নবী তুমি বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, জানান দাও যে পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তিনি আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সে পৃথিবীর মানুষ সেই আল্লাহর মুখাপেক্ষীহীন, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সমতুল্য কোনো কিছু নেই। এই কথা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই কথা আমাদের মনে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বমহান, সর্বশক্তিমান, তিনি কিন্তু কোরআনের মধ্যে দিয়ে সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এর কোনো অস্পষ্টতার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারায় চাঁদ ওঠে নামে, তার ইশারায় সূর্য ওঠে নামে। এইগুলো কি এমনি কারণেই হচ্ছে? এগুলো কিন্তু এমনি কারণেই হচ্ছেন না, এর পিছনে কিন্তু কোনো একটি কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদকে সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, এই সূর্যকে সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, এই পৃথিবী সৃষ্টি করেছেন মানব জাতির জন্য। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে হেলাই দুলাই আমরা কাটালে চলবে না। সেই আল্লাহর দিকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে বুঝে শুনে তাকওয়াশীল হতে হবে, ঈমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে, এবং এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে দুনিয়াতে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি এত সুন্দর করে স্পষ্টভাবে বলেন, নবী রাসূলদেরকে দিয়ে বলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে মহা পরাক্রমশালী শক্তিমান, তিনি পৃথিবীর মানুষের জন্য আরো কি কি বলেছেন সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাবি জান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فيما يروى عن الله تبارك وتعالى انه قال يا عبادي اني حرمت ظلما على نفسه وجعلته بينكم محرما فلا تظلمون يا عبادي كلكم جلد الا من هديته فاستهدوني احدكم يا عبادي كلكم جاهل الا من اقمته فاستطعتني اعطيتكم يا عبادي كلكم الا من كسوته فاستخدموني اخسكم يا عبادي اني تخطئون بالليل والنهار وانا اغفر الذنوب جميعا فاستغفروني اغفر لكم। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কিভাবে তিনি দ্বীনকে প্রচার করেছেন, যে আল্লাহ তাআলা কি কি বান্দার জন্য করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি জান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى انه قال আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান কাসীরান ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান আলা নাফসিহি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযলামুন। হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন যে আমি আমার উপর জুলুমকে আমি হারাম করেছি, আমরা কি জানি জুলুম কি জিনিস? জুলুম হচ্ছে মানুষ মানুষকে কষ্ট দেওয়া, মানুষ মানুষকে গালিগালাজ করা, মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে বিচলিত করা, মানুষকে অত্যাচারী করা, এইগুলো হচ্ছে জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষ কিভাবে জুলুম করে তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে আমার উপর জুলুম করো। কিভাবে জুলুম করো তা কি তোমরা জানো? তোমরা জুলুম করো এইভাবে, তোমাকে আমি সৃষ্টি করেছি, পৃথিবী তোমার জন্য আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি, আর
সেই বান্দা হয়ে তুমি আমার ইবাদত না করে যখন তুমি অন্য কারোর ইবাদত করবে, অন্য কাউকে সিজদা করবে, অন্য কাউকে তুমি প্রভু বলে তুমি বিশ্বাস করবে, অন্য কারোর কাছে গিয়ে তুমি মাথা নত করবে, এটা হচ্ছে আমাকে তোমরা জুলুম করো, সবচাইতে বেশি আমি কষ্ট পাই। তার মানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বলছেন যে পৃথিবীর মানুষ তোমরাও আমার উপর জুলুম করো। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি জুলুম করি আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বিশ্বাসঘাতক করি, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আমরা কি জান্নাত পাবো? আমরা কিন্তু কখনোই জান্নাত পাবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার উপর জুলুম করলে আমি এত পরিমাণ কষ্ট হই, এত পরিমাণ রাগান্বিত হই, যা পৃথিবীর মানুষকে আমি বলে বোঝাতে পারবো না। পৃথিবীর মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে বোঝাচ্ছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করে তিনি তাদেরকে দিয়ে বুঝাইছেন। তারপর পৃথিবীর মানুষ বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিভাবে বোঝাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর উপর জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের উপর জুলুম করা তিনি পছন্দ করেন না। তিনি যেমন রাগান্বিত হয়ে যান, পৃথিবীর মানুষ যখন পৃথিবীর কোন মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে খুন করে, পৃথিবীর মানুষকে যখন তার সম্পর্কে ছিনিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে ভেজায়। অতএব সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে যেন সকলকে যেন অটল থাকার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়ার মধ্যে পড়ে আমরা যে আল্লাহকে কতটা ভুলে গিয়েছি তা আমরা নিজেরা যদি কল্পনা করি তা বুঝতে পারবো যে আমরা আল্লাহর পথ থেকে, আল্লাহর দ্বীন থেকে কতটা পিছিয়ে গেছি। আমরা কিভাবে জান্নাত পাওয়ার আশা করি। আমাদেরকে সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, তাকওয়াশীল অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াফিল্লাহু নাসা বিজুলহিম মা তারাকা আলাইহি মিন দাব্বাতিন ওয়ালাকিন ইয়াফিরু বিল আযালি মুসাম্মা ফাইদা বা'দাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে যে পরিমাণ অন্যায় করো, তোমরা পৃথিবীতে যে পরিমাণ পাপ করো, আমি চাইলে তোমাদেরকে এক মুহূর্তের জন্য আমি পৃথিবীর পাপী ব্যক্তিদেরকে আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করি না। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে সময় দিয়ে থাকি, আমি তোমাকে সময় দিচ্ছি, দেখি তোমরা আমার দিকে ফিরে আসো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই পৃথিবীর জিন্দেগিতে যে ব্যক্তি যত বেশি অন্যায় করে, যে ব্যক্তি যত বেশি পাপী, যে ব্যক্তি যত বেশি খারাপ কাজে লিপ্ত থাকে, যে ব্যক্তি যত বেশি ক্ষমতাধর ব্যক্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তত বেশি ক্ষমতা আরো বাড়িয়ে দেন, দ্বিগুণ করে দেন। আমরা সমাজে বলে থাকি যে এই ব্যক্তি এত অন্যায় করে, এত বিচার করে, এই ব্যক্তি কেন মারা যায় না? এই ব্যক্তি কি আল্লাহ দেখে না? সে কি ধ্বংস হয় না? আমরা কিন্তু এরকম কথাবার্তা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছেন, তাকে দেখছেন যে সেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় কিনা। সেই ব্যক্তি অন্যায় করতে করতে যখন তার মৃত্যু ঘনিয়ে আসবে, সেই ব্যক্তি তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দিন, তখন আপনাকে সময় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করে, আল্লাহকে যেন চিনার তৌফিক দান করে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের সাথে, ইমানদারের সাথে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ কালাম পড়ে আসা লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله